নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন ঠিক সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। হ্যাঁ, এই জন্যই তো ধাপে ধাপে গুটি গুটি পায়ে আমরা আপনারা 1,00,000 সাবস্ক্রাইবার পার করেছেন। দর্শক বন্ধুদের, আজকে একটি বিশেষ জিনিস নিয়ে বলবো, কিন্তু বলার আগে আমার ছোট্ট দুটি অনুরোধ রয়েছে। অনুরোধগুলি এই ধরনের: দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন। হতে পারে এমন কিছু ইনফরমেশন যেটা আপনার সত্যি সত্যি দরকার, যদি স্কিপ করেন সেটা মেবি মিস হয়ে যেতে পারে। আর আমি বলবো না যে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। না, এটা তো আপনাদের চ্যানেল, যার জন্যই তো আপনারা 1,00,000 সাবস্ক্রাইবার পার করে দিয়েছেন। তো সেখানে আপনাদের চ্যানেলকে আমার প্রমোট করার তো মনে হয় না কোনো বিশেষ দরকার আছে বা প্রয়োজন আছে। হ্যাঁ, তবে আমার অনুরোধ এটা, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে প্লিজ বেল নোটিফিকেশনটি অন করবেন। মনে হলে সাবস্ক্রাইব, শেয়ার, যেটা তো আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন, কিন্তু আমার বক্তব্য বেল নোটিফিকেশনটি অন করবেন, যাতে করে এই ধরনের ভিডিও যখনই আসে যাতে চট করে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায়। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosavysachi.com। আমরা আছি সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য ও সমৃদ্ধি লিখে। সৌভাগ্য সমৃদ্ধি মানেই সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছানো। আর আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9830006733, 9830240199, 8335012267, 9830092045। তাহলে দেরি না করে চলুন শুরু করি এখনকার অনুষ্ঠান। বাড়ির মূল দরজায় ঝুলিয়ে দিন এই সাদা জিনিস। বাস্তুমতে বাড়তে পারে অর্থ ও সৌভাগ্য। অর্থ কে না চায় আজকের দিনে, কে না চায় সৌভাগ্য। বাস্তুশাস্ত্রে বাড়ির মূল দরজাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ এই পথ দিয়েই বাড়িতে ইতিবাচক ও নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে, অর্থাৎ পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি, এটাই বিশ্বাস করা হয়। তাই মূল দরজা পরিষ্কার পরিচ্ছন্নতা, সাজসজ্জা এবং সেই জায়গাটির উপর বিশেষ গুরুত্ব দিয়ে রাখা উচিত। বাস্তুমতে এমন কিছু জিনিস রয়েছে যা মূল দরজায় রাখলে বা ঝুলিয়ে দিলে বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য আসতে পারে বলে মনে করা হয়। বাস্তু এমন একটা জিনিস, এটা একটা সায়েন্স। ভগবান ওপর থেকে পজিটিভ এনার্জি পাঠান। এর মধ্যে অন্যতম হলো সাদা শঙ্খ। বহু প্রাচীনকাল থেকেই শঙ্খকে শুভ শক্তি, পবিত্রতা ও মা লক্ষ্মীর প্রতীক হিসাবে ধরা হয়। বাস্তুশাস্ত্র মতে বাড়ির মূল দরজায় সাদা শঙ্খ ঝুলিয়ে রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। ছোট্ট শঙ্খ ঝুলিয়ে রাখবেন এবং অর্থনৈতিক স্থিতি মজবুত হতে পারে বলে বিশ্বাস করা হয়। দেখবেন আমাদের বাড়িতে অনেক সময় আগে প্রচলিত ছিল, এখন তো উঠে গেছে, শঙ্খধ্বনি। এতে অনেক নেগেটিভ এনার্জি চলে যায়। কেন স্বাস্থ্য একে শুভ বলে মনে করা হয়? হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শঙ্খের সঙ্গে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর বিশেষ সম্পর্ক রয়েছে। সমুদ্র মন্থনের সময় শঙ্খের উৎপত্তি হয়েছিল, এটাই পুরাণের উল্লেখ। তাই এটি সমৃদ্ধি ও শুভ শক্তির প্রতীক হিসাবে মানা হয়। অনেকের বিশ্বাস বাড়িতে শঙ্খ থাকলে নেতিবাচক শক্তি দূর হতে থাকে এবং ঘরে শান্ত পরিবেশ
বজায় থাকে। আমরা কি না চাই বাড়িটা একটু শান্ত থাকুক। মূল দরজায় শঙ্খ ঝোলানোর বিশেষ কিছু গুরুত্ব কিন্তু রয়েছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির মূল দরজাই হলো শক্তির প্রবেশদ্বার, ইনহেল করে। তাই এখানে শুভ প্রতীক রাখলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে বলে মনে করা হয়। বিশেষ করে সাদা শঙ্খ মূল দরজায় ঝুলিয়ে রাখলে আর্থিক বাধা কমতে পারে বলে বাস্তুশাস্ত্রের অঙ্কের হিসেব। অশুভ শক্তির প্রভাব হ্রাস পায়, কমে যায়। পরিবারের মধ্যে শান্তি বজায় থাকে, বাড়িতে শুভ শক্তির প্রবেশ বাড়ে। অনেকে আবার বিশ্বাস করেন যে এতে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। মা সবাইকে ব্লেসিংস করেন, আশীর্বাদ দেন, ব্লেসিংস দেন। এখন শঙ্খ তো রাখলেই হলো না, সেটা ঝোলানোর পদ্ধতি কি, কিভাবে শঙ্খ ঝোলানো উচিত? পরিষ্কার সাদা শঙ্খ ব্যবহার করুন। লাল বা হলুদ সুতো দিয়ে সেটা ঝোলাতে পারেন। দেখবেন শঙ্খের গায়ে কোনো ছোপ দাগ যেন না থাকে। মূল দরজার উপরের দিকে লাগানো শুভ বলে ধরা হয়। নিয়মিত পরিষ্কার রাখা এই শঙ্খটি অত্যন্ত জরুরি। এই যে সুতো, এই সুতোটি প্রত্যেক বৃহস্পতিবার পরিবর্তন করা বেশি ভালো। বাস্তুমতে ভাঙা বা নষ্ট শঙ্খ কখনোই ব্যবহার করা উচিত নয়। শুধু শঙ্খ নয়, দরজাও পরিষ্কার রাখতে হবে, কারণ সেখানে পজিটিভ নেগেটিভ দুটো এনার্জি ঢোকে। যাতে পজিটিভ গুলো আসতে পারে তার জন্য পরিষ্কার রাখা উচিত। বাস্তুশাস্ত্রে বলা হয় মূল দরজা সবসময় পরিষ্কার আলোযুক্ত রাখা উচিত। দরজার সামনে আবর্জনা, ভাঙা জিনিস, নোংরা জমে থাকা ইতিবাচক শক্তি তাতে বাধা প্রাপ্ত হয় বলে মনে করা হয়। আর যখন পরিষ্কার থাকে তখন অটোমেটিক্যালি পজিটিভ এনার্জি ঢোকে, নেগেটিভ এনার্জি চলে যায়। প্রতিদিন সকালে দরজার সামনে জল ছিটিয়ে পরিষ্কার করা এ এক পুরনো রীতি, এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালানো অনেক বাড়িতে শুভ বলে মানা হয়। আর কোনো জিনিস বা কি বলবো এটাকে, মানে কোন জিনিস বাড়িতে শুভ বলে আর কোন জিনিস বাড়িতে শুভ বলে মনে করা হয়? শঙ্খ ছাড়াও অনেকেই মূল দরজায় স্বস্তিক চিহ্ন ঝুলিয়ে রাখেন, মা লক্ষ্মীর পায়ের চিহ্ন, আম পাতা বা ফুলের তোড়া, ঘন্টা, এগুলো ব্যবহার অনেকেই করেন, এবং আমি সেক্ষেত্রে বলবো যে এগুলো ব্যবহার করাও পজিটিভ। এগুলিও শুভ শক্তির প্রতীক হিসাবেই ধরা হয়। বাস্তুশাস্ত্রের আসল লেসন বা আসল শিক্ষা এটা কি, এটাও জেনে নেওয়া আজকের দিনে ভীষণ গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র মূলত ইতিবাচক, পরিষ্কার ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার একটি প্রাচীন ধারণা। তাই শুধু কোনো জিনিস ঝুলিয়ে রাখলেই রাতারাতি আপনি ধনী হয়ে যাবেন, না, এরকমটা সম্ভব না। কঠিন পরিশ্রম, সঠিক পরিকল্পনা, এক্সিকিউশন, ইতিবাচক মনোভাব সমানভাবে গুরুত্বপূর্ণ। ডেডিকেশন রাখতে হয়, টার্গেট রাখতে হয়, সততা রাখতে হয়। তবে অনেকেই বিশ্বাস করেন বাড়িতে শুভ প্রতীক ও ইতিবাচক পরিবেশ মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বাড়ায়। তাই যদি বাড়িতে সুখ, সমৃদ্ধি ও ভালো শক্তির পরিবেশ বজায় রাখতে চান, তাহলে বাস্তুশাস্ত্রের এই সহজ নিয়মগুলি মেনে আপনি দেখতেই পারেন। এতে তো কোনো অর্থ লাগে না,
যদি এটাতে আপনাদের ভালো হয় তাহলে অসুবিধা কোথায়? হ্যাঁ জানি, অনেকেই আমার এই অনুষ্ঠান ভালোবাসেন, আবার কেউ বা মোটেই ভালোবাসেন না। হতেই তো পারে, হাতের 5টা আঙুল কি সমান? আপনি কি এটি কখনো জোর দিয়ে বলতে পারবেন যে আপনি পৃথিবীতে সবার কাছে খুব প্রিয়? পৃথিবী তো দূরের কথা, নিজের বাড়ির কাছে কি আপনি, বাড়ির প্রতিটি মেম্বারের কাছে কি খুব প্রিয়? না, মোটেই নয়। ঠিক সেরকম আমিও সবার যে খুব প্রিয় হয়ে উঠবো এরকমটা কোনো কথার মানে নেই। তবে হ্যাঁ, আপনাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই এগিয়ে যাব, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আর আমার যদি সবকিছুই মানে সবাই পছন্দ করতেন, তাহলে আমি তো স্বয়ং ঈশ্বর হয়ে যেতাম। তবে হ্যাঁ, আর একটা জিনিসও ঠিক, আমি দেখুন আপনাদের সামনে যে কমেন্ট বক্স থাকে, এই কমেন্ট বক্স তো সবার জন্য। অনেকে কমেন্ট বক্স অফ করে রাখেন যাতে আপনারা দেখতে না পান। কেউ গালাগালি দেয়, কেউ খুব ভালো কথা বলে। আমার কমেন্ট বক্স আপনাদের সামনে খোলা। দেখবেন 90% মানুষ এইসব ধরনের টিপসগুলি মানেন এবং তাতে তারা উপকৃত হন। এটাই আমার বড় প্রসাদ। আর বিশেষ কিছু বলার নেই। আবার দেখা হবে ঠিক আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।